আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। শবে বারাত অর্থাৎ শাবান মাসের ১৫তম রজনী বা ১৪ তারিখের দিবাগত রজনী যেটাকে আমরা শবে বারাত বলি। এই নিয়ে আলেম সমাজের মধ্যে অনেক ইখতিলাফ দেখা যায়। মানুষের মধ্যে অনেক কনফিউশন রয়েছে যে সত্যিই কি এই দিনে কোনো আমল করা উচিত কি উচিত নয়। এক আলেম একরকম কথা বলছে, তো অন্য আলেম অন্যরকম কথা বলছে। অ্যাকচুয়ালি শবে বারাতের ব্যাপারে সঠিক এবং সহি মত কি? যদি আপনি শবে বারাতের ব্যাপারে তাহকিক করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে শবে বারাতের ব্যাপারে যতগুলো রেওয়ায়েত রয়েছে, অর্থাৎ শাবান মাসের ১৫তম রজনীর ব্যাপারে, ফাজাইলের ব্যাপারে, এই রজনীর যতগুলো রেওয়ায়েত রয়েছে সমস্ত রেওয়ায়েতই কিন্তু জয়ীফ। একটা রেওয়ায়েতও নেই যেটা উসুলে মুহাদ্দিসিনে সহিহ। আর শুধু জয়ীফ নয়, জয়ীফুন জিদ্দান, অত্যন্ত জয়ীফ। এখন কথা হলো যে জয়ীফ হাদিস মানে কি? জয়ীফ হাদিস কথার অর্থ হচ্ছে যে একটা হাদিসকে যখন জয়ীফ ডিক্লেয়ার করা হচ্ছে মুহাদ্দিসিনদের পক্ষ থেকে, তার মানে যে এই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। কোনো হাদিসকে যখন ডিক্লেয়ার করা হচ্ছে জয়ীফ, তার মানে এর নিসবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে করা যাবে না। বলা যাবে না যে হ্যাঁ, এই কথাটা বা এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর শবে বারাতের ব্যাপারে যতগুলো রেওয়ায়েত রয়েছে সমস্ত রেওয়ায়েতই জয়ীফ। আর জালও আছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি সারে সাহিহ মুসলিম, তিনি তো ক্লিয়ারলি বলেছেন যে এ ব্যাপারে যতগুলো রেওয়ায়েত রয়েছে এর কোনো আসল নেই। তো মুহাদ্দিসিনদের মধ্যে প্রথম থেকে এই ব্যাপারে ইত্তেফাক রয়েছে যে শবে বারাতের ব্যাপারে যতগুলো রেওয়ায়েত রয়েছে এই রেওয়ায়েতগুলো জয়ীফ। এই রেওয়ায়েতগুলো কোনোটাই অ্যাকসেপ্টেড নয়। এই রেওয়ায়েতগুলো অত্যন্ত জয়ীফ। এখন সামান্য কিছু মুহাদ্দিসিন রয়েছে যারা এই হাদিসগুলোকে, কিছু হাদিসকে, সব হাদিস নয়, শবে বারাতের ফাজাইলের ব্যাপারে যে রেওয়ায়েত রয়েছে সবগুলো নয়, তার মধ্যে কিছু হাদিসকে হাসান বলেছেন। হাসান মানে ভালো, মানে অ্যাকসেপ্ট করা যেতে পারে। কিন্তু তাদের এই বক্তব্য ঠিক নয়। আর দ্বিতীয় কথা, যে কিছু আলেম এটা বলেন যে ফাজাইলে আমলে জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য। আর হাদিসের যে উসুলের কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলোতেও অনেক জায়গায় এটা পাওয়া যায় যে ফাজাইলে আমলে জয়ীফ হাদিস অ্যাকসেপ্ট করা যেতে পারে। কিন্তু বোঝার বিষয় এটা হলো যে ফাজাইলে আমলে জয়ীফ হাদিস অ্যাকসেপ্ট হবে কোন জয়ীফ হাদিস? যখন কোনো বিষয়ের আসল কোরআন এবং সুন্নাহ থেকে সাবিত রয়েছে, যখন কোনো একটি বিষয়ের আসল দিনে মজুদ রয়েছে, কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত রয়েছে কোনো একটি বিষয়, সেই বিষয়ের উপরে যদি কোনো জয়ীফ হাদিস থাকে তো অ্যাডিশনাল ম্যাটেরিয়াল হিসাবে সেটাকে নেওয়া যেতে পারে, সাপোর্টিভ ম্যাটেরিয়াল হিসাবে। আর যে বিষয়ের কোনো আসল কোরআন এবং সুন্নাহতে নেই, দিনে নেই, সেই বিষয়ে জয়ীফ হাদিস অ্যাকসেপ্টেড হবে না। এটা একটা বোঝার বিষয়। শুধু এটা বললে হবে না যে জয়ীফ হাদিস ফাজাইলে আমলে গ্রহণযোগ্য। জয়ীফ হাদিস ফাজাইলে আমলে গ্রহণযোগ্য, কিন্তু সেই বিষয়ের উপরে যে বিষয়ের আসল, যে বিষয়ের অস্তিত্ব রয়েছে দিনে, আসলটা দিনে সাবিত রয়েছে কোরআন এবং সুন্নাহ থেকে, সহিহ হাদিস থেকে। আর এখানে ব্যাপারটা হলো যে এখানে শুধু আমরা ফাজাইলের বাবে এটা নেওয়া হচ্ছে না, যখন এই রেওয়ায়াতগুলো গ্রহণ করা হচ্ছে। এখানে একটা রাতের ব্যাপারে ডিক্লেয়ার করা হচ্ছে যে এই রাত অন্যান্য রাতের চাইতে উত্তম। এখন আপনি যখন বছরের কোনো নির্দিষ্ট রাতকে অন্যান্য রাতের চাইতে উত্তম বলছেন, তখন এখানে আপনার কাছে ওহীর ইলম লাগবে। হয় কোরআন থেকে এটা প্রমাণ দিতে হবে, আর না হলে সুন্নাত থেকে, সহিহ হাদিস থেকে এটার প্রমাণ দিতে হবে। এটা শুধু ফাজাইলের বিষয় নয়। এখানে একটা নির্দিষ্ট রাতকে ডিক্লেয়ার করা হচ্ছে যে এই রাতে দোয়া কবুল হয়, এই রাত অন্যান্য রাতের চাইতে উত্তম, এই রাতে ভাগ্যের সিদ্ধান্ত নেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। তো যে আপনি যখন এত বড় দাবি করছেন, একটা নির্দিষ্ট রাতকে আপনি কি বলে ফাজাইল দিচ্ছেন, সেই রাতের উত্তম হওয়ার ডিক্লেয়ার করছেন, তখন আপনাকে এই বিষয়টা কোরআন এবং সহিহ সুন্নাত থেকে সাবিত করতে হবে, সহিহ হাদিস থেকে সাবিত করতে হবে।
আর নইলে এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যাবে না। এটা শুধু ফাজাইলের, যখন আপনি এই হাদিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন তখন শুধু ফাজাইলে অ্যাকসেপ্ট করা হচ্ছে না, এটা অনেক বড় একটা ডিক্লারেশন হচ্ছে যে আপনি একটা রাতকে বলছেন যে এই রাত আল্লাহর কাছে ফজিলতপূর্ণ, অথচ আপনার কাছে কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল নেই। এর থেকে বড় বিদআত কি হতে পারে? আর ফাজাইল শবে বরাতের ব্যাপারে যে রয়াতগুলো রয়েছে, এই রয়াতগুলোর শুধু সনদের উপরে না, মুহাদ্দিসিনে কেরামগণ এই রাতগুলোর এই যে হাদিসগুলো এর মাতানের উপরেও অবজেকশন করেছেন। আমাদের যে অ্যাকচুয়াল রাত, যে রাতের ফজিলত এসেছে কোরআনে, সবে কদর যেটা, কোরআন নাজিল হওয়ার রাত যেটা, সেই রাতের মর্যাদাকে ধ্বংস করার জন্য এই রাতগুলো তৈরি করা হয়েছে, জাল বানানো হয়েছে। মুহাদ্দিসিনরা এরকম অভিযোগ করেছেন। তাহলে বুঝতে হবে যে জিদের উপরে না গিয়ে, বাড়াবাড়ি না করে সঠিক জিনিসটাই গ্রহণ করতে হবে আমাদেরকে। আমরা যখন কোনো একটা বিষয়ে আকীদা নিব, কোনো একটা বিষয়ে আমরা যখন কোনো একটা রাতের ব্যাপারে আমরা যখন ফাজাইল ডিক্লেয়ার করব, তার কোনো একটা রাতকে আমরা ডিক্লেয়ার করব যে এই রাত অন্যান্য রাতের চাইতে উত্তম, এই রাতে দোয়া কবুল হয়, তখন আমাদেরকে হয় কোরআন থেকে নাহলে সহিহ হাদিস থেকে সেটা প্রমাণ দিতে হবে। একটা যদি সঠিক প্রমাণ দিতে পারি, তারপরে যে জয়ীফ হাদিসগুলো আছে সেটাকে অ্যাডিশনাল ম্যাটেরিয়াল হিসাবে দেওয়া যেতে পারে। কিন্তু সব হাদিসই যদি জয়ীফ হয়, তখন সেটা অ্যাকসেপ্টেড নয়। আশা করি আমি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।